আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়াসিন ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আজকে রোদের তাপটা খুব অনেক বেশি, কারণ আজকে 45 ডিগ্রি চলছে রোদের তাপ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে টিকা যাচ্ছে না রোদ্রে। তো আমি আজকে যাচ্ছি একটা জায়গায়, নিয়ে যাচ্ছে আমার, সেটা হচ্ছে মাঠের মাঝখানে নাকি একটা পানি পাম্প আছে। তো ওই পানির পাম্পে সবাই নাকি গোসল করে, আর পানির পাম্পটা নাকি অনেক সুন্দর, আর ওই জায়গার পানি নাকি খুবই সুন্দর। হ্যাঁ, আর ওখানে নাকি খুব মজা হয় গোসল করতে সেটা। আর একটা যে এই মনোরম পরিবেশটা দেখুন আপনারা, পরিবেশ, হ্যাঁ দেখুন আমি কোথায় আছি। পরিবেশটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ পরিবেশটা কেমন। ও মাই গড, হ্যাঁ এই যে সবুজ শ্যামল গাছ, চারে করে গাছ গাছালি, হ্যাঁ এই পরিবেশটা কিন্তু আপনারা শহরে পাবেন না। হ্যাঁ, কারণ এই পরিবেশের সাথে মিশে আমার আর ঢাকা শহর ভালো লাগে না, বা কোনো শহরে ভালো লাগে না। কারণ এখানে নিঃশ্বাস খুব সুন্দরভাবে শান্তিভাবে নিঃশ্বাস নিতে পারি। আর ওই ঢাকার গ্যাস গন্ধ, গাড়ির হর্ন, আর ওই গ্যাঞ্জাম কোনো সময় ভালো লাগে না। তারপরও মাঝে মধ্যে যেতে হয়, কারণ ব্যবসার উদ্দেশ্যে যেতে হয়। কিন্তু এই গ্রামে আসলে আমার কাছে মনে হয় যেন আমি এখন কোথায় চলে আসছি। কারণ এই যে এই জায়গাটা একটা অসম্ভব জায়গা, সৌন্দর্য দেখুন আপনারা। কারণ এই সব গাছগাছালির মাঝে বড় হওয়াটা এটা খুবই আনন্দের বিষয়। তো চলুন আমরা দেখি। আমরা হাঁটতেছি, এগুলো আম বাগান। হ্যাঁ, কারণ এই পেছের দিকে এদিকে কিন্তু সবই বাগান আর বাগান। হ্যাঁ, কারণ আমি যদি ধরি আপনাদেরকে তাহলে দেখতে পাবেন শুধু বাগান এখানে। হ্যাঁ, এই যে বাগান, সব বড় বড় বাগান। এটা হিমসাগর গাছ আর কি এগুলা। তো এই কোনো কিছুর ঘাটতি নেই। এই যে এইটা লিচু বাগান, এগুলা আম বাগান। হ্যাঁ, এখানে সব কিছু চাহিদা খুব নিমেষে মেটানো সম্ভব। তা আমরা যাচ্ছি সেই পাম্পটার কাছে, যেই পাম্পটাই এই আশপাশের কয়েকটা ফ্যামিলির মানুষ এই পাম্পে গোসল করে। কারণ গ্রাম থেকে বেশি দূর না, গ্রাম থেকে আধা কিলোমিটার দূর এই পাম্পটি। এই পরিবেশে দেখুন এই যে আম, দেখুন আম। হ্যাঁ, এই যে ঢাকার মাটিতে যারা থাকে আর কি, তারা কি এই আম ছুঁয়ে দেখতে পারবে কোনো সময়? কখনোই পারবে না। কারণ আমরা এই গ্রামে থাকি, গ্রামে যখন ইচ্ছা তখন এই আমের সাথে খেলা খেলি, প্লাস সব কিছু মিলিয়ে এ যেন একটা অন্যরকম পরিবেশ। তো আমরা যাচ্ছি সেই জায়গায়, দেখুন আপনারা। তো এই গাছগাছালি যেহেতু, এই যে সাইডের এই বাগানটা আমাদের, এই বাগানটা। তো এই দেখেন আমরা এই মাছালে বসি, এই মাছালে বসেই আমরা গাছগুলো পাহারা দিই। কারণ পাহারা দেওয়া লাগে না, তারপরও আসি একটু বসি, ভালো লাগে, একটু শুই, কারণ গরম। দেখুন কি একটা সুন্দর দৃশ্য। হ্যাঁ, এদের মাঠের পর মাঠ। হ্যাঁ, যেগুলো আপনারা শহরে কিছুই দেখতে পাবেন না। ওয়াও, নাইস, কি সুন্দর। আপনারা দেখুন
হ্যাঁ, এই গাছের ডালে বসে ঝুলে ইচ্ছা করছে যে ছবি উঠি। আসলে আপনারা আসলে বুঝতে পারবেন যে হ্যাঁ এগুলা কি, যে এটা লিচু গাছ। এখানে লিচু সব ধরনের গাছ আছে। আসলে আমরা চলে আসছি, এই যে এগুলা দেখুন বিদেশি ঘাস, যেহেতু বিদেশি ঘাস নামে পরিচিত, গরুর জন্য কাটা হয়। এদিকে নতুন পাতা দিয়েছে ধান লাগানোর জন্য নতুনভাবে। এই যে পাশে তুলা চাষ, এই তুলাগুলা ব্যান্ডেজের জন্য বা সুতা তৈরি হয়, তারপরে বিভিন্ন দড়ি তৈরি হয়। তো এই সব মিলিয়ে এগুলো খুবই সৌন্দর্য একটা দিক, আপনারা দেখুন। তা আমরা চলে আসছি ওই তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে আপনাদেরকে। একটা ভিডিও তৈরি করতে অনেক খাটনি হয়, তো আপনারা আমার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।